আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্যান্য নবীর উম্মতেরা মূর্তি পূজা করেছিল, গরুর পূজা করেছিল, গাছের পূজা করেছিল, মাছের পূজা করেছিল, কিন্তু আমার উম্মত এ সমস্ত মূর্তি পূজা করবে না, কিন্তু দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে ইমানকে হারায় ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি আশঙ্কা করেছেন যে আমার উম্মত বেশি সংখ্যায় দুনিয়ার লোভে পড়ে তাদের ইমানকে হারাবে। আজকের আমরা যদি বাস্তবে লক্ষ্য করি তাহলে দেখা যায় সেই ব্যারামটা, সেই রোগটা আমাদের মধ্যে 100-তে 100 সয়লাভ হয়ে গেছে। টাকার লোভে আমরা ইমানকে ছেড়ে দিচ্ছি, আমলকে ছেড়ে দিচ্ছি। ইহুদি খ্রিস্টানেরা টাকা দিয়া মুসলমানদেরকে তারা মুসলমান ধর্ম থেকে বের করে নিয়ে খ্রিস্টান বানাইতেছেন, ইহুদি বানাইতেছেন, মুশরিক বানাইতেছেন শুধু টাকার লোভে। আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত লোভে আমাদেরকে পড়তে নিষেধ করেছেন যে দুনিয়াতে অনেক চাকচিক্য তোমরা দেখবে, অনেক সুখ শান্তি তোমরা দেখবে, কিন্তু সেগুলি দেখার পরেও তোমাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করতে হবে, তোমাদের লোভকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ তোমাদের জন্য তো বড় স্বার্থ আমি পরকালে রেখে দিয়েছি। সুতরাং দুনিয়ার সামান্য সময়ের জন্য তোমরা সেখানে আসো, এই সামান্য লোভ লালসার দিকে তোমরা কর্ণপাত না করে, চোখ না দিয়ে তোমরা বরং আখেরাতের দিকে চোখ দাও, আখেরাতের দিকে লক্ষ্য করো, আখেরাতের দিকে মনোযোগ দাও, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। আজকের সম্পর্কে আলোচনা সূরাতুল বাকারার 212 নম্বর আয়াত থেকে নিয়ে 215 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এ সম্পর্কেই ধারণা দিয়েছেন। পরকালে জান্নাত কোন পথে, কিভাবে চললে আমরা জান্নাতে যেতে পারবো, দুনিয়ার এই লোভ লালসা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারবো, সে সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন থেকে বলেছেন। যুমিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাফেরদেরকে চাকচিক্যময় এক জীবন দান করেছি। হাদিস শরীফে এসেছে, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এই দুনিয়াটা হলো কাফেরদের জন্য জান্নাতখানা, আর ইমানদারদের জন্য হলো জেলখানা। কারণ কাফের মুশরিক তারা যা ইচ্ছা তাই করতে পারবে, কিন্তু আপনি আমি যারা ইমানদার দাবি করি তারা কিন্তু যা ইচ্ছা তাই করতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাফেরদের চাকচিক্য দেখে যেন তোমরা বিমোহিত না হও, তোমরা লোভে না পড়ো, তোমরা সেই স্বার্থের দিকে তাকাইয়া নেকের কাজ ছেড়ে দিয়া গুনার কাজের দিকে যেন ধাবিত না হও। আর কি হবে, ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। দুনিয়ার ভিতরে যারা ইমানদার তারা কাফের মুশরিক দুনিয়াদারদের থেকে একটু টিটকারির পাত্র হবে, হাই প্রত্যাপন্ন হবে, তারা ঠাট্টা বিদ্রুপ করবে গরিবদেরকে, ইমানদারদেরকে এ বলে যে ইমানদার কিছু মানুষ আছে তারা শুধু মসজিদ মাদ্রাসা আল্লাহ রসুল নিয়ে ব্যস্ত, দুনিয়ার কামাই রুজির খবর নাই, অর্থ সম্পদের খবর নাই। বরঞ্চ দেখবেন কাফের মুশরিক দুনিয়াদারেরা এদেরকে আরো গালিগালাজ করবে, হাই প্রতিপন্ন মনে করবে, ঠাট্টা বিদ্রুপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বাস্তব অবস্থা জানায় দেন, ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। নিশ্চয়ই যারা মুত্তাকি ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন পরকালের দিবসে কাফের মুশরিকদের থেকে, দুনিয়াদারদের থেকে তাদেরকে মর্যাদার দিক থেকে লক্ষ কোটি গুণ বড় বানাইয়া দিবেন। কেমনে বড় হবে? একজন সামান্য গরিব মিসকিন দিনমজুরি মানুষের সাথে কাজ করে, মেথরগিরি করে, এমন এক বান্দাও যদি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলে, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বিশাল বড় একটা জান্নাত দিয়ে দিবেন, যেই জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হবে 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমন কোন কাফের মুশরিক নাই যিনি 10 দুনিয়ার সমান একটা বিল্ডিং তৈরি করতে পেরেছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, এই বিল্ডিং গুলির একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রৌপ্যের।
এই বিশাল বড় বিল্ডিং আল্লাহ তাআলার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদের পোশাক কোনোদিন পুরাতন হবে না। জান্নাতীরা জান্নাতে গিয়া সেখানে কষ্টের সাথে তারা সাক্ষাৎ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল ফাওজুল কাবীর। জান্নাতে যারা যাবে তারা সবচাইতে সফলতার শিখরে পৌঁছে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, হে কাফের মুশরিকেরা, তোমরা যে ঈমানদারদেরকে ঠাট্টা বিদ্রূপ করতেছো, কিছুদিন পরে মরার পরে তোমাদের জীবন এবং ঈমানদারদের জীবন এমন একটা পার্থক্য হয়ে যাবে, তোমরা থাকবে জাহান্নামে আর ঈমানদারেরা থাকবে ওই ৬৬৬৬ তলা বিল্ডিং এর মধ্যে। তাহলে তাদেরকে তুচ্ছ করে কি লাভ তোমার? বরঞ্চ তোমার চাইতে সে অনেক বড়, এটাই তুমি মেনে নাও। কারণ এই সামান্য কয়েকদিনের মাতব্বারি করে এমন এক আযাব তোমার জন্য চলে আসবে, যে আযাবের শুরু আছে আর কোনোদিন শেষ নাই। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, কাফের মুশরিকেরা তোমাদের চাইতে ঈমানদারেরা বরং অনেক ভালো, তোমরা তাদেরকে ঠাট্টা বিদ্রূপ করো না। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজিক দাতা হলাম আমি। দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষার জন্য কয়েকদিন একটু রিজিক বাড়ায়া দিছি। এই রিজিক পেয়ে তোমরা রিজিকে এত বড় মনে করতেছো, এত তাকব্বারি করতেছো, মানুষের কাছে বুক ফুলায় হাঁটতেছো। আসলে রিজিক তো তোমরা নিজেরা কামাই করতে পারো না, বরং আমি তোমাদেরকে দিয়েছি। সুতরাং এই রিজিক পেয়ে তোমরা এত তাকব্বারি করতেছো, সিনা টান দিয়ে হাঁটতেছো। শুনে রাখো, কয়েকদিন পরে তোমাদের স্থানে আবার ঈমানদারদেরকে বসায় দিব। এমন রিজিক তাদেরকে দিব যে রিজিক তারা খেয়ে শেষ করতে পারবে না। সামান্য ছোট্ট একটা বাড়িতে যদি ফল হয়, কোনো ফল পাকড়া গাছ থাকে, বাড়ির মানুষ খেয়ে ছাড়াইতে পারে না, আত্মীয় স্বজনদেরকে দেয় বিক্রি করে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন জান্নাতি ব্যক্তিকে আমি 10 দুনিয়ার সমান একটি জান্নাত দিব। এই 10 দুনিয়ার সমান জান্নাতের মধ্যে থাকবে শুধু বাগান বাড়ি, ফলের কোনো অভাব থাকবে না। আল্লাহ রাসূল বলেন, এই ফলগুলি জান্নাতের বাগানের দিকে যখন বান্দা তাকায় দেখবে ফলগুলি ঝুলতেছে, তখন সে মনে করবে ফলগুলি যদি আমি খেতে পারতাম, তখন তার এই ন্যায় অনুসারে পরিকল্পনা অনুসারে বোটা ছেড়ে সঙ্গে সঙ্গে তার কাছে চলে আসবে। আল্লাহ বলেন, তাহলে দেখো তোমার চাইতে সে কেমনে বড়। তুমি দুনিয়াতে একটু রিজিক পাইয়া তুমি মনে করতেছো আমি অনেক বড় হয়ে গেছি, কিন্তু তুমি তো ওই পর্যায়ে পৌঁছাতে পারো নাই যে তোমার ভাত খেতে মনে চায় একদম পাক হয়ে তোমার সামনে আসবে। ফল গাছেরটা তোমার খেতে মনে চায়, গাছ তুমি লাগাইছো, তোমার বাড়ির গাছ, তারপরও খেতে চাইলেই হবে না। তোমার গাছে উঠতে হবে, পারতে হবে, ছোলা ছিটতে হবে, তারপর খাবার জন্য উপযোগী করে তুমি খেতে পারবা। কিন্তু জান্নাতি ব্যক্তিরা তোমার চাইতে এজন্যই বড়। জান্নাতি ব্যক্তিরা গাছের ফল খেতে হলে গাছে ওঠা লাগবে না, ছোলাও ছেঁড়া লাগবে না, কোনো কষ্টই করতে হবে না, মন চাওয়া মাত্রই তার মুখের মধ্যে এসে পড়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলতেছে, কাফের মুশরিকেরা ঈমানদার বান্দাদেরকে খামাখা ঠাট্টা বিদ্রূপ করে তুই কি করবি? কারণ মর্যাদার দিক থেকে তো আমি তোর চাইতে ওকে অনেক বড় বানায়া দিছি। হাসরের ময়দানে যেই কাফের মুশরিকেরা ঈমানদারদেরকে ঠাট্টা বিদ্রূপ করত, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওই বান্দারা জাহান্নামের মধ্যে গিয়া বলবে, রব্বুল আলামিন, তোমার বান্দারা জান্নাতের মধ্যে যে পাখির গোশত, গরুর গোশত, বিভিন্ন রকমের গোশত খেয়ে যে কাটা ঝুটা ফালায় দিছে, রব্বুল আলামিন বিড়ালের মতো সেইটাই তারা চাইবে, বলবে, আল্লাহ, ক্ষুধার যাতনা সহ্য করতে পারি না, ওই ঈমানদারেরা যা ফালাইয়া দিছে সেইটা আমাদেরকে একটু খেতে দাও। কোরআনের কথা। তাহলে তুই কত নিকৃষ্ট হবি? দুনিয়াতে 2 দিনের ক্ষমতা পাইয়া ঈমানদারদেরকে তুই ঠাট্টা করতেছো, তুই তাদেরকে লজ্জা দিতেছো, ছোট মনে করতেছো। তাহলে শাসনের ময়দানেতে লজ্জাটা যাবে কোথায়, যখন বিড়ালের মতো তুই তাদের কাছে কাটা ঝুটাটা চাবি। আল্লাহ সে কথাই বলতেছেন। তাহলে 2 দিনের জন্য এত তাকব্বারি করে লাভ নাই, বরং তোর চাইতে মর্যাদার দিক থেকে ঈমানদারেরা অনেক অনেক গুণ বড়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে দ্বিতীয় আয়াত দিয়া বুঝাইতেছেন, এ কাফের মুশরিকেরা, তুই কেন ঈমানদারদেরকে ঠাট্টা বিদ্রূপ করো? সে তো তোরই ভাই, সে তো তোরই সহোদর। এই দুনিয়াতে যত মানুষ এসেছে সব একজন মানুষ, 2 জন মানুষের মধ্যে এসেছে।
দুইজন মানুষের মাধ্যমে এই দুনিয়াতে এসেছে। আল্লাহ তাআলা সূরাতুন নিসার প্রথম আয়াতেই সে কথা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যত মানুষ এই দুনিয়াতে পাঠাইছি, এই দুনিয়াতে প্রায় 700 কোটির মতো মানুষ এখন বর্তমানে আছে। 700 কোটি, এর মধ্যে প্রায় 200 কোটি মুসলমান, বাকি এই 4 থেকে 5 কোটি হলো অন্য ধর্মাবলম্বী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে 700 কোটি সমস্ত মানুষ মিলে মাত্র 2 জন মানুষের উরাসের মধ্য থেকে এসেছে। একজনের নাম হলেন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম হলেন আদম আলাইহিস সালাম। 2 জন মা বাপের মধ্য থেকে আমরা সবাই এসেছি। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুশরিক বলেন, যেই ধর্ম বলেন না কেন, আসলে আমাদের মা বাপ একজন। আল্লাহ তাআলা স্মরণ করাই দিয়েছেন, তাহলে তোমরা কেন ইমামদারদেরকে ভটকাইতেছো? ইসরায়েলদেরকে আল্লাহ বলতেছেন, কেন তোমরা ফিলিস্তিনদেরকে মারতেছো? ফিলিস্তিনেরা তো তোমারই মায়ের পেটের ভাই, মায়ের পেটের ভাই, একই বাবার সন্তান, একই আদম আলাইহিস সালাম থেকে এসেছো, একই মায়ের থেকে এসেছো, কিন্তু বোমা মেরে তোমার সব ভাইদেরকে তুমি সব নিঃশেষ করে দিলা। আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন যে তোমরা পরস্পর দুনিয়াতে অহংকার, হিংসা, বিদ্বেষ সবকিছু ছেড়ে দিয়া পরস্পর তোমরা যেমন এক মায়ের পেট থেকে এসেছো সেভাবেই বসবাস করো। আল্লাহ তাআলা বলতেছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, এই দুনিয়াতে যত মানুষ সব একটা জাতির মধ্যে সীমাবদ্ধ ছিল। তাফসীরের কিতাবে বলা হয়েছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মানে 10টা যুগ গিয়েছিল। এক যুগে কয় বছর? 12 বছর। এরকম 10টা যুগ গেছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই 10 যুগের মধ্যে মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, মারামারি ছিল না, কাটাকাটি ছিল না। বিভিন্ন মত অবলম্বীও তেমন হয় নাই। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এসে মানুষের মধ্যে এসে মতবিরোধ তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই মতবিরোধ নিরসন করার জন্য হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাইয়া দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন। মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি যখন মানুষের মধ্যে মতনৈক্য তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন। সে বড় লম্বা চূড়া ঘটনা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মানুষদেরকে এত দাওয়াত দিতেছেন, 950 বছর তিনি মানুষদেরকে দাওয়াত দিতে থাকলেন। কিন্তু মানুষের হৃদয় এত কঠিন হয়ে গেছে, যখন আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলেন, নূহ আলাইহিস সালাম যখন মানুষের কাছে দাওয়াত নিয়ে যাইতেন, মানুষগুলি তার থেকে মুখ ফিরাইয়া নিত। যেমন সামনের দিক থেকে এসে সালাম দিয়ে বলতো, ভাই আমি একটু ইসলামের কথা বলতে চাই, আস্তে করে মুখটাকে ঘুরাইয়া অন্য দিক নিত। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন জলিল ও কদর পয়গম্বর ছিলেন, এত ধৈর্যশীল মানুষ ছিলেন, তিনি তারপরও কিন্তু দাওয়াত থেকে ফিরে যান নাই। তিনি আবার অপর দিকে ঘুরিয়া তাকে দাওয়াত দিতেন, সেদিক থেকে মুখ ঘুরাইয়া নিত, আবার অপর দিকে ফিরিয়া দাওয়াত দিতেন। আল্লাহ তাআলা বলতেন, এভাবে চতুর্দিক থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে দাওয়াত দিতেন, দিনে রাতে দাওয়াত দিতেন। এত দাওয়াত দেওয়ার পরেও 950 বছর পর মাত্র 80 জন লোক ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করলেন যে আমার পয়গম্বর নূহুর মধ্যে আমি এত ধৈর্য দিয়েছি। আমরা যদি কোনো কাজ করতে যাই, সফলতা না পাই, তাহলে সে কাজ আমরা করি না। মাছ ধরতে যাই, মাছ ওঠে না, মাছ আস্তে উঠে আসি। কৃষি কাজ করতে যাই, বারবার কৃষির জন্য চেষ্টা করি, ফল পাই না, কৃষি কাজ সারান দিয়ে দেই। এভাবে করে অন্যান্য ব্যবসা বাণিজ্য করতে যাই, যখন কোনো লাভ দেখি না, তখন সেখান থেকে উঠে আসি। কিন্তু আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করে আমাদের কি বুঝাইতেছেন, শোনো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এভাবে ধৈর্য ধরে কাজ করতে হবে। মুসলমানের সংখ্যা বাড়াবার দায়িত্ব তোমার না, তোমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, বাড়াবার দায়িত্ব হলো আমি আল্লাহ।
এজন্য আল্লাহ তাআলা বলতেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি 950 বছর পর্যন্ত উম্মতের মাঝে দাওয়াত দিয়া দিতে দিলাম এবং তার সাথে কি দিলাম ওয়ানজালা মাহুমুল কিতাব এবং তার সাথে কিতাব দিয়ে দিলাম। এই দুনিয়াতে যত পয়গম্বরেরা এসেছে সবাইকে আল্লাহ তাআলা কিতাব দিয়া দুনিয়াতে পাঠাইছেন। কোন কোন নবীকে পূর্ববর্তী নবীদের কিতাব অনুসরণ করার জন্য বলা হয়েছে, আবার কাউকে নূতন কিতাব দেওয়া হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নূতন কিতাব দেওয়া হয়েছিল। ওয়ানজালা মাহুমুল কিতাবা বিল হক্কি, সত্য সহ তাকে কিতাব নিয়ে পাঠানো হয়েছে। কি জন্য? লিয়াহকুমা বাইনান নাস, মানুষেরা যে মতবোধ করত সেই মীমাংসা দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর কিতাব দিয়া মানুষদেরকে মীমাংসা করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফীমাক্তালাফু ফী, তাদের মধ্যে ঘটিত সমস্যা তাদের এই কিতাব দিয়া নিরসন করে দিত। আমাক্তালাফি ফীহি ইল্লাল্লাযীনা উতুল কিতাবা মিন বা'দি মা জাআতুহুমুল বায়িনাতু বাগয়াম বাইনাহুম, তারা হিংসার বশত তাকব্বুরি বশত যেই বিষয়ের উপরে তারা মতভেদ করত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব দিয়া সেই বিষয়টাকে মীমাংসা করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরত দিয়া ঈমানদারদেরকে সঠিক পথে পরিচালনা করেছেন। আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আর সরল সঠিক পথটাতে এমন কোন ব্যক্তি যদি ইচ্ছা করে সরল সঠিক পথে চলতে চায়, তাহলে সে কোনোদিন এই পথে চলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে চলার জন্য সাহায্য না করবে। আমরা একথা দেখতেও পাই, অনেক ধনী মানুষেরা পর্দা করতে পারে না, তাদের নিয়মিত মার্কেটে যাওয়া লাগে, কত আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাওয়া লাগে, বিভিন্ন রকম সমুদ্র সৈকতে হানিমুন করতে যাওয়া লাগে। তারা পর্দার ব্যবস্থা থাকার পরেও বাহির থেকে তাদের কোনো কাজকর্ম করতে যাওয়া লাগে না। আর একজন গরিব বেচারার স্ত্রী, তার গরু বান্ধা লাগে, ছাগল বান্ধা লাগে, কত কষ্ট করা লাগে। স্বামী রাজকাম করতে গেছে, বাড়িতে গরুটার পানি কে খাওয়াইবে, তাও স্বামীর স্ত্রীর খাওয়ান লাগে। এত কষ্টের পরেও সে দেখা যায় রৌদ্রের ভিতরে বকরা পরিয়া গরু আনে, পর্দাটাও ঠিক রাখে। আর ধনীদের স্ত্রীরা দেখা যায় সব কিছু তাদের ঠিক আছে, বাজার লাগবে তাও কর্মচারীরা এনে দিল, পানি লাগবে কর্মচারীরা এনে দিল, থালা বাসন সব কর্মচারীরা ধুইয়া দিল। যদি সারাদিন বসে বসে তসবিহ নিয়া যদি ঘরের মধ্যে মাওলাকে ডাকতা, কি সমস্যা ছিল? কিন্তু তারপরও তোমার ভাগ্যে হেদায়েত নাই বলেই তুমি পর্দা করতে পারো নাই। আর গরিব বেচারার স্ত্রী বকরা পরিহিত অবস্থায় বাজার বিল থেকে ছাগল এনেছে, গরু এনেছে, হাঁস এনেছে, সংসারও পরিচালনা করেছে, আর জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ তাআলা দেখাই দিলেন হেদায়েতের মালিক আমি আর কেউ না। ফেরাউনের ঘরে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই ফেরাউন সারা দুনিয়ার মানুষদেরকে বলে দিলেন যে আমাকে ছাড়া যে অন্য কাউরে যদি খোদা মানো তাহলে আমি শেষ করে দিব, সেই ফেরাউনের ঘরে থেকে আসিয়া আল্লাহর ওলি হয়ে যায়। ইশারাটা কার? আল্লাহ বলেন হেদায়েতের মালিক আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আমি যাকে ভালো জানি মহব্বত করি তাকেই সরল সঠিক পথে পরিচালিত করি। ধনী বেচারা সারাদিন বাড়িতে থাকে, কোনো কাজ নাই কর্ম নাই, ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারে, কিন্তু সে ঘরে বসে নামাজ আদায় করে। গরিব বেচারা মানুষের বাড়ি কাজ করে, একটু দুপুরের সময় রেস্ট নেওয়ার সময় পেয়েছে, মালিককে বলে ভাবি সাহেব আপনি ভাত জোগাড় করেন, আমি মসজিদে গিয়া নামাজ পড়ে আসি। কারণ সে জানে ঘরের চাইতে মসজিদে নামাজ আদায় করলে 27 গুণ সব বেশি। হেদায়েতের মালিক আমার আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি ধারণা করে বসে আছো যে আমরা মারা গেলি পরে আমরা জান্নাতের অধিবাসী হয়ে যাব? মারা যাব অমনি কবরের মধ্য থেকে উঠি, জান্নাতের দরজা খোলা থাকবে, অমনি জান্নাতের মধ্যে চলে যাব? না, জান্নাতে যাওয়া এত সহজ নয়। এই আয়াতটা নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের সম্পর্কে। মক্কা থেকে যখন নবীজিকে তাড়াই দিল, কাফেরেরা মক্কায় থাকতে দিবে না, সাহাবায়ে কেরাম সহ মক্কা থেকে মদিনায় আসলো। সেখানেও এসে অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে, কাউকে মেরে ফেলা হচ্ছে, কাউকে অর্থ সম্পদ তাদের কাছ থেকে লুট করা হচ্ছে।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে স্ত্রী পুত্র পরিজন সবকিছু ছেড়ে মদিনায় আসলাম, এখানে এসে অত্যাচার থেকে নিরাশ পাইতেছি না, তারপরও জান দেওয়া লাগতেছে, মাল দেওয়া লাগতেছে। হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে আপনি সাহায্য চান, আর অত্যাচার সহ্য করতে পারি না। আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ যেন দয়া করে আমাদেরকে একটু সাহায্য করে। আল্লাহ তাআলা তখন এই আয়াত নাজিল করলেন, ও সাহাবীরা, তোমরা কি ধারণা করতেছো মারা গেলে পরেই তোমরা জান্নাত পেয়ে যাবা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথাটা কি লক্ষ্য করেছেন? কথাটা কিন্তু আমাদেরকে বলা হয় নাই, সাহাবায়ে কেরামদেরকে বলা হয়েছে। যেই সাহাবারা ইসলামের জন্য জীবন দিল, সব কিছু দিয়া একমাত্র আল্লাহর সন্তুষ্টিকে হাসিল করতে চেয়েছেন, সেই সাহাবা সম্পর্কে বলতেছেন, ও সাহাবীরা, পূর্ববর্তীদের ঘটনা শোনো। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীদের ঘটনা কিন্তু এখনো তোমাদের উপরে এসে পৌঁছে নাই। পূর্ববর্তীদেরকে কি করা হতো? পূর্ববর্তীরা যখন ইসলামের দাওয়াত দিত, তখন এই ইসলামের দাওয়াত দেওয়ার অপরাধে কোরআনে তাদের মাথার উপরে এরকম গাছের মতো তাদেরকে ফেলে দেওয়া হতো। গাছ যেভাবে ফাটতো, মানুষকে ওইভাবে ফেলে দিয়ে ফাড়া হতো এই অপরাধে। কেন তুই ইসলামের কথা বললি? কেন তুই নামাজ পড়লি? কেন তুই রোজা রাখলি? কেন তুই দিনের পথে চললি? এই অপরাধে মানুষের গাছের মতো মানুষকে ফেলে দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সাহাবীরা, তোমাদের উপরে অনেক অত্যাচার এসেছে, তোমরাও দেখেছো, আমি কিন্তু অন্ধ না, আমি সবকিছুই দেখেছি। কিন্তু পূর্ববর্তীদের অবস্থা এখনো তোমাদের উপরে এসে পৌঁছায় নাই। ওই পূর্ববর্তীদের অবস্থা ততক্ষণ পর্যন্ত এদের উপরে না এসে পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতের আশা করতে পারো না। সাহাবায়ে কেরামদেরকে যদি এই কথা বলা হয়, তাহলে আমাদেরকে কি বলা হবে এবার একটু লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলতেছেন, মাসাতুহুমুল বাসাহু, যাদেরকে অর্থ সংকট পেয়ে বসেছিল, ওয়াদ-দাররাউ, বিভিন্ন রকমের মুশকিল তাদেরকে পেয়ে বসেছিল, ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুল আর-রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আকাশের দিকে তাকায় তারা বলছে, রব্বুল আলামিন, স্ত্রীকে ছেড়ে আসতে হলো, ছেলে মেয়েদেরকে ছেড়ে আসতে হলো, বাড়ি ঘর ছেড়ে আসা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগীর জন্য দুনিয়ার সবকিছু বিসর্জন করে দিলাম। রব্বুল আলামিন, তোমার সাহায্য কবে আসবে? আল্লাহ রব্বুল আলামিন তখন সাথে সাথে জানায় দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয়ই আমার সাহায্য অতি নিকটে। দেখবা যে তোমার জীবনে 40 বছর অতিবাহিত হয়ে গেছে, আল্লাহর কোনো কঠিন সাহায্য তোমার উপরে আসে নাই। হঠাৎ নিজের অজান্তি দেখবে একদিন আল্লাহর সাহায্য তোমার উপরে এসে গেছে। তখন তুমি খুশি হয়ে বলবে, রব্বুল আলামিন, তুমি যে বলছিলা তোমার সাহায্য নিকটে, আজকে বাস্তবেই দেখলাম আমি যা চাই নাই তাও তুমি আমাকে দিয়ে দিয়েছো। এজন্যই বলেছে, বান্দা, যদি কিছু চাইতে হয় আমার কাছে চাও, যদি সাহায্য পেতে চাও আমার কাছে চাও, কারণ সাহায্য করনেওয়ালা আমি ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। এজন্য আরেকটা আয়াতের কথা বলি, আমি শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, আমরা দ্বীনের পথে দান করতে এসে অনেকে কুণ্ঠাবোধ করি, দান করলে তো আমরা গরীব হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলা এখানে সেই কথাই বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরবের শ্রেষ্ঠ ধনী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে সাহায্য চাইলেন দ্বীনের জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, আপনারা সবাই জানেন সব কিছু দিয়ে দেওয়া হলো। শেষ পর্যন্ত নিজের কাপড় চোপড়টা খুলে পর্যন্ত দ্বীনের রাস্তায় দিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা ওই আবু বকরের ঘটনা থেকে আমাদেরকে বুঝাইতেছেন, ও বান্দারা শোনো, জান্নাতে যদি যেতে চাও তাহলে আবু বকরের মতো দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে। আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে। কারণ হলো, আমি তোমাদের কাছে জান্নাতকে জান এবং মালের বিনিময়ে বিক্রয় করে দিলাম। আল্লাহ তাআলা এবার বলতেছেন, তোমরা দান করবা কোন কোন খাতে? আমি নির্দিষ্ট সীমার মধ্যেই শেষ করব। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। রব্বুল আলামিনের হাবিব, আপনি তো আমাদেরকে অনেক সময় বলেন দান করো, দান করো। আমরা কোন কোন খাতে দান করব আপনার কাছে জানতে চাই। তখন আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা জানাই দিলেন, আপনি জানায় দেন।
কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। তোমাদের টাকা পয়সা দান করার ব্যাপারে সর্বপ্রথম তোমরা পিতা মাতার জন্য সবচাইতে বেশি বড় অঙ্কটা ব্যয় করবে। কারণ এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ এই দুনিয়াতে। তুমি একদিনে এত বড় হও নাই, আস্তে আস্তে করে পিতা মাতার ভালোবাসা পেয়ে তুমি বড় হয়েছো। সুতরাং বড় হয়ে তুমি যখন টাকার মালিক হয়েছে, এই টাকা দান করতে গিয়ে বেশি খরচা করতে হবে তোমার পিতা মাতার জন্য। যাদের পিতা মাতা জীবিত আছে তাদের ঔষধ ক্রয় থেকে নিয়ে খাদ্য খাবার যাবতীয় যা কিছু আছে সব কিছু তোমার ব্যবস্থা করে দিতে হবে। আর পিতা মাতা যখন ইন্তেকাল হয়ে যাবে তাদের রুহের মাগফিরাতের জন্য দ্বীনি প্রতিষ্ঠানে বেশি বেশি দান করতে হবে। আর কার জন্য দান করতে হবে? ওয়াল আকরাবিন, তোমার নিকট আত্মীয় যারা আছে, তোমার ভাই আছে, তোমার ফুফু আছে, তোমার খালা আছে, রক্তের সম্পর্কের মধ্যে যদি কেউ মিসকিন হয়ে যায়, অভাবগ্রস্ত হয়ে যায়, তুমি যদি ধনী হয়ে যাও, টাকাওয়ালা হয়ে যাও, তাহলে তোমার উপরে যে হক সেটা হলো তোমার আত্মীয়দের মধ্যে যিনি গরিব আছে তার অভাবকে পূরণ করে দেওয়া তোমার দায়িত্ব। কিন্তু বর্তমান সমাজের অবস্থা হলো আমরা বিভিন্ন সময় বাহিরের মানুষদেরকে দান করি, নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে দান করতে চাই না। আল্লাহর নবী বলেছেন নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে যদি তুমি দান করো তাহলে এই দানে তোমার দুইটা সব হবে। একদিকে দানের সব পাবা, আর একদিকে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার সব পাবা। নবীজি বলেছেন আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। আজকে দেখা যায় যদি মানুষ হঠাৎ বড়লোক হয়ে যায়, যেই মানুষের সাথে পরিচয় নাই, আত্মীয়তা নাই, তাদেরকে নিয়ে চলাফেরা করে, কিন্তু যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের পরিচয় দিতেও তারা লজ্জাবোধ করে। তারা নামাজ আদায় করুক, যতই তারা রোজা রাখুক, যতই তারা দিন শরিয়াতের উপরে চলুক না কেন, এজন্য ব্যয়ের খাতগুলি আমাদেরকে চিনে নিতে হবে। শুধু দান করলে চলবে না, কোথায় আমাদেরকে ব্যয় করতে হবে সেটাও আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াতামা, এবং ইয়াতীম মিসকিন যারা আছে সেগুলিকে চিহ্নিত করে তোমাকে অবশ্যই সেগুলি তোমাদেরকে বুঝে নিতে হবে। এবং ওয়াল মাসাকিন, এবং মিসকিনদেরকে দান করতে হবে। এবং অবনাস সাবিল, অবনিস সাবিল, এখানে অবনিস সাবিল বলতে বলা হয়েছে রাস্তার সন্তান। আমরা রাস্তার সন্তান বলতে কাদেরকে বুঝি? কোরআনে রাস্তার সন্তান বলতে এদেরকে বোঝানো হয়েছে যেমন আপনার বাড়ি চাকাময়া, আপনি চিটাগাং, সিলেট, বরিশাল গিয়া বা এর চাইতে ঢাকা গিয়া অনেক দূরেতে গিয়া আপনি এমন একটা অভাবে পড়েছেন, লগের টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, আপনি কারো কাছে হাতও পাততে পারেন না। যদি কোনো ব্যক্তিরা জেনে থাকে যে উনি বিদেশ থেকে এসেছে, কলাপাড়া থেকে এসেছে, ওনার পকেটের টাকা শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলার কোরআন বলতেছে ওনাকে সাহায্য করা তোমার একান্ত জরুরি। তুমি যখন বুঝতে পেরেছো যে ওনার বাড়িতে সম্পদ আছে কিন্তু ওনার সাথে নাই, এই অবস্থাটা জানার পরেও যদি তুমি সাহায্য না করো তাহলে তুমি তার হককে তুমি বিনষ্ট করলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, ইসলাম এমন এক সুন্দর ধর্ম যেখানে পথিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন যে পথিক যখন রাস্তায় চলতে যাবে তখন তাকে মানে প্রতিবাসী যারা আছে তাকে কেমনে সাহায্য করতে হবে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদিদের অবস্থা, এমন দুরবস্থা দেখলেন যে তিনি ভিক্ষা করতেছেন। বলতেছেন ভাই তুমি কেন ভিক্ষা করতেছো? বলে আমার এমন দুরবস্থা হয়েছে, আমার দিকে এই জগতের বড় লোকেরা খবর রাখেন। তখন তিনি বললেন তারা যে রাখে না এটা তো তাদের অপরাধ, কিন্তু আমি তো দেশের সরকার, আমার তো রাখার কথা ছিল। তিনি সাথে সাথে বাইতুল মালের প্রধানকে তিনি অভিহিত করলেন যে এই ব্যক্তিকে তুমি আজকে থেকে যতদিন উনি বেঁচে থাকে ততদিন ওনাকে তুমি এভাবে বয়স্ক ভাতা দিবে, এবং দেশের মধ্যে একটা লিস্ট করবে যত জায়গায় বয়স্করা আছে, কাজকর্ম করতে পারে না, খেতে পারে না, কাজকর্ম করতে পারে না, এদের নামে একটা লিস্ট করবে এবং এদেরকে বয়স্ক ভাতা দিবে। এই যে বয়স্ক ভাতার সিস্টেমটা, এটা কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছে। এটা আমাদের দেশের সরকার যে নতুন করছে তা কিন্তু নয়, তিনি অনুসরণ করেছে হযরত ওমরকে দেখে। কিন্তু আমাদের দেশের মানুষেরা কিরকম বয়স্ক ভাতা দেয়? যিনি দলে আছেন, যিনি যার দল করবেন, যখন যেই দল ক্ষমতা আসবে তখন সেই দলের বয়স্ক যারা আছে তারা বয়স্ক ভাতা পাবে, এর দলের বাইরে যারা আছে তারা আর পাবে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে সিস্টেম করেন। দেখেন তিনি যে বয়স্ক ভাতা দিয়েছেন সে কিন্তু মুসলমানও ছিলেন না, সে ছিল কাফের। কাফের থাকার পরও তিনি আজীবনের জন্য তার জন্য একটি বয়স্ক ভাতার কাট করে দিলেন।
তাহলে সে কি তার দলে ছিল? তখন তার তো দল ছিল দুইটা, কাফের আর মুসলমান। যিনি মুসলমান না তিনি হলেন অন্য দলের, যিনি মুসলমান সবাই মিলে একটা দল। তাহলে আমরা লক্ষ্য করেছি যে হযরত উমরের দলে সে ছিল না, তারপরও যেহেতু তিনি প্রাপ্য পাওনাদার, তাকে তিনি হক আদায় করে দিয়েছেন। এজন্য আমরা আমাদের প্রতিবাসীদের মধ্য থেকে আমাদের সকলের উচিত আমাদের লক্ষ্য রাখা, যিনি বয়স্ক ভাতা পেতে পারেন, যিনি অনুদান পেতে পারেন, এ সমস্ত লোকদেরকে চিহ্নিত করে আমরা তাদেরকে এই ভাতাগুলি পাওয়া দিব, আমরা সরকারের সাথে যোগাযোগ করায় দিব, আমাদের নিজেদের থেকে তাদেরকে দান করব। ওমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা বলেন, তুমি ভালো কাজ থেকে যা কিছু করো, আমি এমন নয় যে আমি জানি না, সব কিছুই আমি জানি। সুতরাং ভালো ভালো কাজ করো, হাসরের ময়দানে তার পুরস্কার পেয়ে যাবা। আজকের 4টি আয়াত সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথম আয়াতে বলা হয়েছে যে এই দুনিয়াতে অনেক চাকচিক্য দেখে তোমার চোখ ঘোলাটে হয়ে যাবে, যে হারে আমি শুধু নামাজ পড়ি আর রোজা রাখি, আমি তো আসলে দুনিয়ার কোনো স্বাদ পাইলাম না। ইহুদি খ্রিস্টান নাসারারা কত আরাম করতেছে, আরাম দেখে যেন তুমি ঈমান হারা না হয়ে যাও। আল্লাহ তাআলা আজকের প্রথম আয়াতে সে কথা বলেছেন। দ্বিতীয় আয়াতে বলেছেন যে তোমরা পরস্পর ভাই ভাই, কানান নাস উম্মাতান ওয়াহিদা, তোমরা সবাই একই জাতি ছিলে, সুতরাং তোমরা বিভেদ সৃষ্টি করো না, উভয়ের সাথে মিলেমিশে চলো। তৃতীয় আয়াতে যে কথাটা ছিল সেটা ছিল তোমরা এমনটা পাগলের মতো ধারণা করো না যে মারার পরেই আমি জান্নাতে যাব। তবে হ্যাঁ, জান্নাতে যেতে হলে পূর্ববর্তীদের উপরে যে পরীক্ষা আসছে, সেই পরীক্ষা যখন তোমার উপরে আসবে তখন কেবল তুমি নিজেকে জান্নাতি আশা করতে পারো। শেষের যে আয়াতে আজকে বলা হয়েছে সেটা হলো সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছে, হে নবী, আমরা কোন কোন পথে দান করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার কথা বলেছেন, পথিকদের কথা বলছেন, এতিমদের কথা বলছেন, মিসকিনদের কথা বলছেন, এই সমস্ত লোকদেরকে দান করার জন্য বলেছেন। আর এই কোরআন থেকে যারা কাজকর্ম করতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, তাদের প্রতি বয়স্ক ভাতা প্রদান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আমরা অনেকগুলি কথা জেনেছি। আমরা যদি এই কথাগুলি প্রতিদিন প্রতি শুক্রবার যদি কথাগুলি আমরা মনে রাখি, আমরা মনে হয় প্রত্যেকে এক একজন আলেম হয়ে যাব, কোরআনের তাফসীর কারক হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের এই তাফসীরগুলি, কোরআনের এই কথাগুলি ধৈর্য সহকারে সবাইকে শোনার, বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। যাদের সুন্নাত বাকি সাদাকা সুন্নাত।